এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মেঘলা ম্যাডাম, এবার আপনি আসুন। এ আপনি কি করছেন অফিসার? মেঘলার হাতের ছাপ নিচ্ছেন কেন? আচ্ছা, ও কি নিজে ওর নিজের মাথার সিঁদুর মুছে ফেলার চেষ্টা করবে? এটা কি হয় কখনো? দেখুন স্বর্ণময়ী দেবী, আমি অলরেডি বলেছি আইনের চোখে কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। আপনি আইনের কথা রাখুন তো। আপনি জানেন ওর স্বামীর প্রাণ বাঁচাবার জন্য কি কি করেছে? খানিকটা ওর জন্যই তো ইভানকে আমরা আবার ফিরে পেয়েছি। মেঘলা কখনোই অপরাধী হতে পারে না। এক্স্যাক্টলি। অফিসার প্লিজ অন্তত মেঘলাকে রেহাই দিন আপনি। স্যার, আপনি অন্তত মেঘলাকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারেন। ছোটকা, আমি একজন লয়ার, আর একজন লয়ার হিসেবে আমি জানি সত্যি সত্যি কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। আমি আমার আঙুলের ছাপ দিতে চাই। অফিসার, যদি তাই হয় তাহলে আমি আমার হাতের ছাপ দিতে চাই। ইভান, তোকে মারার চেষ্টা করা হয়েছিল। তুই কি বলতে চাইছিস যে তুই নিজেকে নিজেই মারার চেষ্টা করেছিলি? সত্যি দাদা ভাই, তুইও পারিস। তুই হাতের ছাপ দিয়ে কি করবি? মানলাম তোদের কথা, কিন্তু আলটিমেটলি আমি তো মরিনি, বেঁচে গেছি। এরকমও তো হতে পারে যে পুরো বিষয়টাই আমার একটা সাজানো চাল ছিল। এটা হতে পারে যে এই পুরো জিনিসটা আমি ঘটিয়েছি যাতে সবার সহানুভূতি আদায় করতে পারি আর দাদুর পুরো সম্পত্তিটা পেতে পারি, তাই না? আর অফিসার, আপনি তো একটু আগেই বললেন যে সন্দেহের ঊর্ধ্বে কেউ না। দাদু ভাই, তুই একটু চুপ কর তো। কি উল্টো পাল্টা কথা বলছিস তুই? আসলে ঠাম্মি, পৃথিবীতে কত কি হয়, তাই না? এই যে ধরো আমার মা বৃষ্টি সান্যাল যে খুন হয়েছিল তার তো ঠিকঠাক তদন্তই হয়নি। এরকম তো হতে পারে যে তাকে এই বাড়িরই কেউ খুন করেছিল। মানে কারুর হয়তো স্বার্থে আঘাত লেগেছিল। দাদু, ভুল বললাম কিছু? ব্যাপারটা আমি ওইভাবে ভাবিনি ইভান, তবে তোমার মনের মধ্যে যখন সন্দেহ দানা বেঁধেছে তখন আমি বৃষ্টির খুনের ফাইল আবার রিওপেন করার ব্যবস্থা করছি। কারণ আমার পুত্রবধূকে খুন করে কেউ পার পেয়ে যাবে সেটা আমি কিছুতেই হতে দেব না। কি ধুরন্ধর একটা লোক! সত্যি এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। আমি তোমায় কথা দিচ্ছি দাদু ভাই, ইমিডিয়েটলি আমি বৃষ্টির খুনের ফাইল রিওপেন করার ব্যবস্থা করছি। ঠাকুর, তুমি তো জানো আমি নির্দোষ। একটু দেখো ঠাকুর, আমি যেন ফেসে না যাই। এত ঢাক ঢোল পিটিয়ে পুলিশ আয়োজন করছে, এন্ড রেজাল্ট জিরো। স্যার বলছি, কড়াতে আমাদের কারুর হাতের ছাপই আপনি পাবেন না। কড়াতে পাওয়া ছাপের সাথে সর্বপ্রথম যার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে তিনি চপলা বলে কেউ একজন। কোনজন চপলা? স্যার, আমি চপলা, আমি কিছু করিনি স্যার। আপনি কি কড়াটা ধরেছিলেন? হ্যাঁ ধরেছিলাম তো, নিজে হাতেই ধরেছিলাম। আমি ওই করাতটা না কম্পাউন্ডে পেয়েছিলাম, তারপর আমি নিজেই সুইপারকে দিয়ে দিয়েছিলাম। তারপরে বৌমনি বললো যে করাতটা এনে দিতে, তারপর আমি সুইপারের কাছ থেকে নিয়ে এসে নিজে বৌমনিকে দিয়েছিলাম। স্যার আমি কিছু জানি না। চপলে দিয়ে একদম সত্যি কথা বলছে, আমি তার সাক্ষী। হ্যাঁ, চপলা কেন এই কাজ করতে যাবে? ওর তো কোনো স্বার্থই নেই। উনার হয়তো কোনো স্বার্থ নেই স্যার, কিন্তু যার আছে সে হয়তো উনাকে ব্যবহার করে তার কার্যসিদ্ধি করেছে। কি আশিস বাবু, পারে না? হয়তো স্যার মধুশ্রী দেবী আর আশিস বাবুই উনাকে কাজে লাগিয়েছিলেন। আমি তো শুনলাম
মধুশ্রী দেবীর সঙ্গে নাকি আপনার এই কাজের মেয়েটির ভীষণ ভালো সম্পর্ক। এবারে কিন্তু আপনি তিলকে তাল করছেন অফিসার। আমাদের ভালো মানুষের সুযোগ আপনি এভাবে নিতে পারেন না। দেখুন স্বর্ণময়ী দেবী, আমায় মাফ করবেন, তবে আমি আমার কাজ করছি মাত্র। আপনি নিশ্চয়ই চান যে ইভান বাবুর ওপর যিনি অ্যাটাক করেছিলেন তিনি ধরা পড়ুন। হ্যাঁ, তার জন্য আমাদেরকে এমন অনেক কিছুই করতে হচ্ছে, এমন অনেক কিছুই ভাবতে হচ্ছে যা আপনাকে কষ্ট দিচ্ছে। কিন্তু আপনি তো জানেন সত্যের পথ বড় কঠিন। আর কারুর ফিঙ্গারপ্রিন্ট পেলেন মিস্টার মহাপাত্র? হ্যাঁ, করছে। বলতে পারেন আমার কাজ প্রায় কমপ্লিট। মিস্টার কিংশুক রায় করাতে পাওয়া ছাপের সাথে যা ফিঙ্গারপ্রিন্ট হুবহু ম্যাচ করে যাচ্ছে। না না, এ হতে পারে না অফিসার, কিছু একটা ভুল হচ্ছে। ওই করাতে তো আমার হাতে ছাপ তো দূরের কথা, ওই করাতে আমি চোখেই দেখেনি। ফিঙ্গারপ্রিন্ট মিথ্যে কথা বলে না কিংশুক বাবু। আপনি মেঘলা ম্যাডামকে একবার জিজ্ঞেস করে নিন, উনি আইনে বিশেষজ্ঞ। ক্রিমিনাল সায়েন্স নিয়ে ওনার বিরাট পড়াশোনা আছে। বাবা বাবা, আপনি বিশ্বাস করুন বাবা, আমি কিচ্ছু জানি না বাবা, আমি অন্তত বিশ্বাস করুন বাবা। অফিসার অফিসার, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে, আপনি প্লিজ আরেকবার মিলিয়ে দেখুন। মিস্টার মহাপাত্র তো আপনাদের সকলের সামনেই যা বলবার বললেন, আপনারা তো সকলেই শুনলেন। ও ভালো কথা বিতানবাবু, আপনি জেরার দিন যেন কি বলছিলেন? হ্যাঁ, কিংশুকবাবুকে আপনি মিটার ঘরের বাইরে দেখতে পান ঘটনার দিন, তাই তো? সকলের সামনে একবার রিপিট করুন তো কথাটা। আমি কিংশুকদাকে ওই দিন মিটার ঘর থেকে বেরোতে দেখেছিলাম। এইবার আপনাদের কাছে পরিষ্কার হচ্ছে কি ছবিটা? কিংশুকবাবু ইচ্ছে করে মিটার ঘরে ঢুকে বাড়ির লাইনটা কেটে দেন এবং ভাগ্যক্রমে বিতানবাবু ওনাকে সেই সময় মিটার ঘরের বাইরে দেখে ফেলেন। রেলিংটা কাটা করাত দিয়ে এদের সকলকে অন্ধকারের মধ্যে বসে আন্তাক্ষরী খেলতে বলা এবং মিথ্যে কথা বলে আশিস বাবুকে এবং ইভান বাবুকে ওই কাটা রেলিংয়ের কাছে নিয়ে যাওয়া, এই সবটাই করেছিলেন কিংশুকবাবু। কিন্তু মোটিভটা কি? বলা নামিয়ে কথা বলুন। কিন্তু কিংশুকের মোটিভটা কি? ও কেন ইভানকে মারতে চাইবে? ও তো